মোল্লাহাটে দোকান জবরদখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। শুনলেন সংবাদ শিরোনাম। এখন বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট। বাগেরহাটের মোল্লাহাটে সরকারি চাকরির দাপটে অবৈধভাবে দোকানঘর জবরদখল চেষ্টার প্রতিবাদ শীর্ষক ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল 4:30টায় উপজেলার গাংনী বাজারের ওই দোকানের সামনে ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দোকানের বৈধ দখলীয় মালিক দাবিতে গাংনী গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে মতিন শেখ বলেন, গাংনী হাটের এক খণ্ড জমি সরকারের থেকে বন্দোবস্ত নিয়ে 6টি দোকানঘর নির্মাণ করা হয়। আমার বাবা ও কাকারা 6 ভাই একটি করে দোকান ঘর পান। এর মধ্যে সামনের সারিতে 2টি দোকানের একটি শুরু থেকেই আমাদের দখলে। আমার বাবার মৃত্যুর পর আমরা বেশি অসহায় হয়ে পড়ি। কোনো রকম ওই দোকান পরিচালনা করে আমার বৃদ্ধ মা সহ পরিবারের সকলের জীবিকা নির্বাহ করছি। আমার কাকা কবির শেখ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ির চালক হওয়ার ক্ষমতার দাপটে ওই দোকান থেকে বেদখল করার চেষ্টা করছে। সামনের সারিতে 2টি দোকানের একটি তার দখলে আছে। আবার আমাদের দোকান ঘরটিও দখল নিতে উঠে পড়ে লেগেছে। আমাদেরকে পেছনের দোকানে ঠেলে দিতে বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে হয়রানি করছেন। এই হয়রানি হতে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ওই পরিবারটি। ওই পুলিশ দিয়ে হয়রানি করতেছে, থানায় ক্যাম্পে ফোন দিয়ে পুলিশ দিয়ে আমার আরও পুলিশ দিয়ে ঝামেলা করতেছে, আর এই দোকানে এসে নামাই দিচ্ছে। সেই এখন আমাকে খুব অত্যাচার করতেছে, বাজারের দোকান কেড়ে নিয়ে যাচ্ছে আর বাড়ির জমি জমা সব কিছু নিয়ে যাচ্ছে। এ সময় মতিন শেখের মা শিরিনা বেগম ও বোন সালমা অনুরূপ বক্তব্য দেন। সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন শেখ সহ ওই বাজারের দোকানদার জাহিদ হোসেন ও মেহেদি হাসান জানান, তারা দেখেছেন মতিনের বাবা যেখানে ব্যবসা করেছেন সেখানেই মতিনের দোকান ঘর। তাকে অসহায় পেয়ে অন্যায়ভাবে পেছনে দেওয়ার চেষ্টা করছে তার কাকা কবির শেখ। আমি জানি এটা সরকারি হাট এবং এটা পেরিফেরি অনুমোদিত হাট। এই হাটে যারা দোকান দখলে আসে সরকার তাদের ডিসিআরের মাধ্যমে বন্দোবস্ত দিয়ে থাকেন। এই ঘরটি ছিল মাতিনের দাদা মারা যাওয়ার পরে তার বাপ চাচারা 6 ভাইতে এই ঘর ভাগ করে পায়। পরবর্তীতে মাতিন এর বাবা এই কোনার ঘরটি সে সব দিন ভোগ দখল করছে, আমরা জানি বা অত্র এলাকার লোকজনও জানে, বাজারের সমস্ত দোকানদাররাও জানে। তার চাচা কবির পুলিশে চাকরি করে, বর্তমান আইজি মহোদয়ের ড্রাইভার হিসেবে আসেন। সে বিভিন্নভাবে তার দাপট খাটায়, তার ঘর থেকে উচ্ছেদ করতে চায়। মেয়ের মুদিখানার দোকান আমি দীর্ঘদিন দেখতেছি মার্টিনের বাপের দোকান। এখন মার্টিনের দোকানটা দেখুন চালু করছে ওর চাচা কবির, সে পুলিশের চাকরি করে, এটা হুমকি আমাকে নামাই দেওয়ার চেষ্টা করে সে বুক দখলে নিতে চাচ্ছে। এটা মার্টিনের ঘর। কবির শেখের পক্ষে তার ছোট ভাইয়ের স্ত্রী রিঞ্জি খানম বলেন, আমার স্বামী মোহাম্মদ শফিউল্লাহ শেখ প্যারালাইসিসের কারণে পঙ্গু হয়ে পড়েছে, যে কারণে আমার স্বামী ভাসুররা 6 ভাইয়ের মধ্যে 5 জন একমত হয়ে সামনের দোকানটি আমাদের দিতে চাইছেন। আমার আরেক ভাসুরের ছেলে মতিন বাহিরের লোকদের কথায় এ মানববন্ধন করেছে। আমার ভাসুর কবির শেখ আমাদের অনেক সাহায্য করেন, অথচ তার সুনাম নষ্ট করতে এসব করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।